বাহে পোলারে করে দিব না, যার যারটা হেই করিয়া খাইতেব। আমি চেষ্টা করবো, আল্লাহ দিব। রিজিকের মালিক তো আল্লাহ অবশ্যই। তো একটা জিনিস আপনি খেয়াল করছেন কিনা জানেন, আমি খেয়াল করলাম। দেখেন আমরা যখন এখানে আসছি একটি পাখি কিন্তু ছিল না। না, তো যেই চাষটা শুরু করলেন, এই যে দেখেন কতগুলো বড় বড় পাখি, এগুলো কি পাখি? শামুবাঙ্গা। শামুবাঙ্গা, তারপর শালিক। এই চাষ করার সাথে সাথে কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে আল্লাহর একটা নিয়ামত তৈরি হয়ে গেল। দেশের অর্থনীতির প্রতি একটি কন্ট্রিবিউশন রাখার প্রয়াসে আমার এই কৃষি যাত্রা শুরু। আমি কি বাচ্চা তেল বাড়ি ঘর বেশি কি তেল মেয়ে পড়বো? সবাই সবার ব্যবসা করে। কি নাম আপনার? মোহাম্মদ জাহাঙ্গীর মাতবর। আপনাদের বাড়ি তো ওই পারে? হ্যাঁ, আমার বাড়ি ওই পারে। তো আমারও খুব ইচ্ছা হয়েছে, এই চরে তো কয়েকবার আসলাম, তো ভাবলাম যে একটু আপনাদের সাথে আমি একটু খেতি খোলা করি আর কি। আলহামদুলিল্লাহ। তো আজকে সেই জন্য আসছি। ওই পাশে 2 বিঘা জমি রাখছি 1 বছরের জন্য। তো আজকে ধান বুনবো। বুনেন। তো ভাবলাম যে আপনারা এখানে কাজ করতেছেন, তো একটু আপনাদের সাথে পরামর্শ নেই। টাইম মতো আসছি তো নাকি? হ্যাঁ, টাইম মতন আসছে। কিন্তু বৃষ্টি না হলে আরো 1 সপ্তাহ আগে বুনতে পারতাম। বুনলে সমস্যা হইতো না। এই আমন ধানটা যত নামিয়ে বুনবেন অতই সুন্দর হয়, কিন্তু দুগা সার দেওয়ান লাগবো। আচ্ছা, জ্বালাই উঠলে দুগা সার দিয়ে গেলে ওই আগে যারা বুনছে হ্যাগো সমান হয়ে যাবো গা। আগে তো মনে করেন গরুতে খাইছে, ওই ঘাসের তলাই গেছে, ওষুধ দিয়ে মারণ লাগবো। ওখানে আপনি একবার ওষুধ দিলে আল্লাহর রহমত আপনার ধান হয়ে যাবো। একেবারে ঘেমে গেছেন। সবাই পরিশ্রমের কাজ করলে তো ঘামবেই। আমাদের তৌফিক নাই বিধায় আমরা বসে খাইতে পারি না। বসে খাইয়া তো লাভ নাই, কিন্তু আমাকে আল্লাহ যে হালে রাখে আল্লাহ ভালোই রাখছে। কিন্তু আমরা খেটে খাই, মাঠে খেটে খাই, দিন মজুরি টাকা পাই, আল্লাহ ভালোই রাখছে আলহামদুলিল্লাহ। তো আমার জন্য দোয়া করেন, আমি তো একবারে নতুন শুরু করলাম আপনাদের হ্যাঁ, সাথে। ঠিক আছে, আপনার জন্য দোয়া করি। আপনি ভালোভাবে আমাদের এখানে খেতি খোলা করেন এবং কি করে দেখেন। হ্যাঁ, ইনশাল্লাহ সুন্দর হবে। যদি আপনাদের সহযোগিতা ভালোবাসা থাকে, আস্তে আস্তে আরো জায়গা নিব। হ্যাঁ, আরো উন্নত হইতে পারবেন বা আরো খেতি খোলা বেশি করে করতে পারবেন। এখন এই কাজ তো আমি বুঝি না, আপনারা যারা আছেন সবার পরামর্শ নিয়েই আমার আগাইতে হবে। 2-1 বছর 3 বছর গেলে আস্তে আস্তে বুঝবো আর কি। যেমন আজকে শিখলাম যে আসলে আমরা সঠিক সময়ে আসছি, এটা তো আমার সামনে বছর মনে থাকবে। তো এরকম আস্তে আস্তে শিখে ফেলবো। কিন্তু আমরা কোনো কাজ শুরু করার আগে আমাদেরকে নানা ধরনের বাধা দেয়, কৃষি কাজে লাভ নাই, অমুক কাজে যাইও না, এইটা করো না। কিন্তু জীবনটা তো আমারই চালাইতে হয়। আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে রাখছেন, কিন্তু খাটনিটা আমার করতে হয়। এখন আমি যদি না করি বা আমার যদি কোনোভাবে ইনকাম না আসে, সেটা তো আপনি করে দিবেন না, আমি করে দিব, আমার আপন ভাই করে দিবে না, কেউ বাহে পোলারে করে দিব না, যার যারটা হেই করিয়া খাইতেব। আমি চেষ্টা করবো, আল্লাহ দিব। তো সেই জন্য আমি চিন্তা করলাম, যেহেতু আমি ভিডিও করি, তো পাশাপাশি আমি যেহেতু বিভিন্ন চরে যাই, আমি অনেক জায়গায় এরকম 2 বিঘা 1 বিঘা সামর্থ্য অনুযায়ী রাখবো, রেখে রেখে একটু চাষ করে দেখি না, ফয়সালা করি আল্লাহ তাআলা। হ্যাঁ, রিজিকের মালিক আল্লাহ। আমার চেষ্টা আমার করতে হবে। বাড়ি কই? কুড়িগ্রাম, রোমারি। রোমারি, ভালো হয়েছে। এই যে আমি তো চাষ শুরু করছি, আপনাদের নিয়েই কাজ করতে হবে, কারণ এখানে তো এত লোক নাই। আপনারা আসেন দেখে এই এলাকার অনেক উপকার হয়। আপনার বাড়ি কি কুড়িগ্রাম? না, আমার বাড়ি কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ? হ্যাঁ, ময়মনসিংহ কিশোরগঞ্জ। আচ্ছা, তো এই যে এই চরে তো চাষ শুরু করছি আমি শুনলেন, হ্যাঁ, তো দোয়া করেন, কারণ আপনাদের নিয়েই তো কাজ করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো কি পারবো তো নাকি? পারবেন। দোয়া রাখেন আমার জন্য, একেবারে নতুন আমি এই লাইনে। আস্তে আস্তে ইনশাল্লাহ যদি একটু ভালো করতে পারি, আস্তে আস্তে আল্লাহর রহমত একটু বড় করব। ওই আল্লাহর রহমতে আইছেন যে কাল, তয় মনে করেন এখন দেখতে দেখতে হিগে যাইবেন। হ্যাঁ, যদি রসুন লাগান তাই বিঘা প্রতি 2 বস্তা সার দিবেন, ভিটামিন দিবেন। হ্যাঁ, পেঁয়াজ লাগাইলে এই অবস্থায় দিবেন। হ্যাঁ, এবার রেডি উড়াইয়া আবার একটা চাষ দিবেন। আবার যদি কোন না 2 আলু লাগাম, হ্যাঁ, সেরকম আলু হইব, সমস্যা নেই। আচ্ছা, ইনশাল্লাহ এটা আস্তে আস্তে করবো। এখন ধানের মধ্যে আছি, ধান নিয়েই থাকেন। তো ধান তাহলে উঠবে কবে? উঠবে হলো কাতি মাসে। কাতি মাসে? তা কয় মাস লাগলো? এটা কি জ্যৈষ্ঠ মাস নেই? জ্যৈষ্ঠ মাস, জ্যৈষ্ঠী, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, 6 মাস। ও আল্লাহ, এক ধানেই 6 মাস যাইব? হ্যাঁ, কাতি মাসে কাটবেন। হ্যাঁ হ্যাঁ। এখন তো আর কোনো ফসল হইব না। আবারও যদি আমাকে ওভার হইতো তো বিভিন্ন ফসল হইতো। মনে করেন এই যে আমরা আশ্বিন মাসে ধনিয়া পাতা বুনি, মরিচ বুনি,
ওপারে ওপারে আমার বউ হ্যাঁ, সাবেক আপনাদের পারে। সাবেক করে হ্যাঁ, এক মাস আগ পিছিয়ে যায়। ধরেন মরিচটা বললো এরকম 6 মাস থাকবো, পেঁয়াজ লাগাইলে 2.5 হইতে 3 মাস লাগবো, রোহন লাগাইলে 5 মাস থাকবো, আচ্ছা হররা বললে 2.5 মাস থাকবো। যাক আস্তে আস্তে শিখে ফেলবো। হ্যাঁ, মানুষ চেষ্টা করলে কি না হয়। সব হয়। মাথা নষ্ট কে আর কম দিবা দামি 10 কেজি। মনির ভাই, হ্যাঁ ভাই। আপনার সাথে তো পরিচয় 3 মাস হয়ে গেছে সম্ভবত। হ্যাঁ ভাই। তো আপনার উৎসাহে আর চরের ভালোবাসার কারণেই আর কি এই ধান চাষ করা আর কি। হ্যাঁ, হাসান ভাই ধান চাষ করতেছে, আমি বুইনা দিতেছি। না না, সব আপনি দেখবেন, আপনারাই দেখবেন। আসলে আমি তো কম বুঝি, তো সবার বুদ্ধি পরামর্শ নিয়েই ভালো করবো ইনশাল্লাহ, ভবিষ্যতে আরো বাড়াবো যদি আপনার এবং আপনাদের সহযোগিতা থাকে। আল্লাহর রহমতে আছি আমি, সমস্যা নেই আপনার লিগে। আচ্ছা শুরু করেন। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। দর্শক শুভেচ্ছা জানাচ্ছি পালের চর জাজিরা শরীয়তপুর থেকে। এই চরে কম বেশি আমি 5 থেকে 7টি ভিডিও বানিয়েছি। সেই ভালোবাসা থেকে এবং এখানকার মানুষের আন্তরিকতার কারণে জমি চাষ শুরু করলাম। মাত্র 2 বিঘা জমি দিয়ে কৃষিকাজ শুরু করলাম। মনির ভাই সহযোগিতায় চাষ শুরু হয়ে গেল। দোয়ায় রাখবেন, ভালোবাসায় রাখবেন। এই ক্ষেতের কয় নাল আছে? এটা আসলে আপনার 2 বিঘা তো একটু বেশি আছে, নলে মনে হয় 103 নলের মতো আছে। আচ্ছা, এটা হচ্ছে যে একটু আমি মানে জিজ্ঞেস করলাম কেন, জমিটা আমার কাছে একটু বেশি লম্বা মনে হইতেছে, বুঝছেন? 2 বিঘা বেশি আছে। না 2 বিঘা বেশি হলেও মানে লম্বা কিন্তু কম না, অনেক লম্বা। এই জন্য জিজ্ঞেস করলাম যে পাশে কত আছে। 2.5 নল পাশে। আমার চ্যানেলে অলরেডি 1 লক্ষ সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো যে কারণে আপনাদের সবাইকে শুভেচ্ছা, হৃদয় নিংড়ানো ভালোবাসা। বিশেষ করে কিছু মানুষের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এই ভিডিওর মধ্য দিয়ে। সেটি হচ্ছে যে গত 2-3 মাস যাবৎ আমাকে সর্বোচ্চ পরিমাণ মানসিকভাবে সাপোর্ট দিয়ে আসছেন আমার বিদেশি ভাইয়েরা। বিশেষ করে প্রচুর পরিমাণ ফোন পেয়ে থাকি আমেরিকা থেকে, সেই সুদূর আমেরিকা, কানাডা, সুইজারল্যান্ড, সুইডেন, ইটালি, ফ্রান্স সহ মিডল ইস্টের অনেক দেশ, কাতার, বাহরাইন, সৌদি আরব থেকেও প্রচুর ফোন আসে। তো আমি বেসিক্যালি চাচ্ছি যে আমি তো এখন প্রফেশনালি কন্টেন্ট ক্রিয়েটর, তো পাশাপাশি আরও একটা কিছু করা, সেই কারণেই এই কৃষিকাজ দিয়ে যাত্রা শুরু। বিপদে পড়বেন যখন এই ধান কাটা লাগবে আর কি। কোনো বিপদ নেই। বদলির লিগা? বদলির জন্য না, দূরের কারণে। দূরে কারণে লিগে, দূরে নাকি আমার গাড়ি আছে, সব আছে, আমরা টেনশন নেই। না হেরে টেনশন করতেছি না, বদলি মনে করেন যে বদলি তো নয় লাগবো। এই যেমন আপনার বোন, আপনি যে ধান ছড়াইবেন এটা কিন্তু আমি জানি না, আমি অন্য কেউ ছড়ানো লাগবে হয়তো। শুধু আমি মুখে মুখে বললেই হবে না কৃষির সম্ভাবনা, আমি নিজেও এটা পরখ করতে চাই এবং এখান থেকে আমি ধৈর্য ধরে পরিশ্রম করে সৎ থেকে কিছু আর্ন করতে চাই এবং দেশের অর্থনীতির প্রতি একটি কন্ট্রিবিউশন রাখার প্রয়াসে আমার এই কৃষি যাত্রা শুরু। তাহলে যে 2 বিঘা বা তার একটু বেশি জায়গা এখানে, তো সেটা হচ্ছে যে এটা শেষ সীমানা। এটা শেষ সীমানা। তাহলে ওই যে আপনার পাশে যে বোতল, ওইটা হলো আপনার পূর্বাইল, মানে ওখান থেকে শুরু করা একদম বরাবর ওই ট্রাক্টর পর্যন্ত জমিটুকু আর কি। আর এই পাশে, এই পাশে যে আপনার দুবন্দি সীমানা। কোন জায়গায়? এই যে এটা, এই যে এটা। আচ্ছা, তো এই বরাবর আর কি। হ্যাঁ, তো জমি ওই যে ওই পাশে আছে একটু ঘাস কম দেখলাম, এই পাশে একটু ঘাস বেশি দেখলাম। পাশে জায়গার গতিক অনেক সময় হয়, কারণ ওইটা হলো আপনার এই জায়গাটা হলো আগে চাষ দেওয়া পড়ে নাই, এই কারণে হলো ঘাস একটু বেশি, ঘাস থাকবো না আর কি। তাই আবার চাষ দিলে ঘাস কি হয়ে যাবো? চাষ দিলে এখন ঘাস যা উঠতে যা মরবো, পরে ধান জ্বালানোর পর একটা ওষুধ দিয়ে দেবেন, ক্লিয়ার। ওষুধের দিবেন না নিরাই দিবেন? নিরায় না, ওষুধ দিয়ে দেবেন, ধান খেতে নিরান লাগে না। আবার টাকা বাঁচানোর লেগে আবার গাছ মেরে আলেন না? না,
ওষুধ দিলে কি ওই ঘাস মরবে, ধান মরবে না? না, ধান মরবে না। তো আপনারা যারা কৃষিকাজ ভালোবাসেন তারা শুধু মানে ফোন দিয়ে এটা করবেন সেটা করবেন সে জায়গায় আবদ্ধ না থেকে আপনারাও আসেন। আসলে শেষ পর্যন্ত আমাদের কৃষিতে ফিরে আসতে হবে, কারণ কৃষির বিকল্প নেই। আপনি যত আর্ন করেন, যত টাকা হোক, যদি কৃষি পণ্য যদি পর্যাপ্ত না হয় তাহলে কিন্তু আপনি খেতে পারবেন না। অর্থাৎ কৃষিতে যেমন মুনাফা আছে, তো অনেকেই এবার বলবে যে ভাই এখানে কৃষিতে মুনাফা নেই। এই কথাটির সাথে আমি পুরোপুরি একমত নই, কারণ যে কোনো কাজে লাভ লস আছে, তো সেটা মেনে নিয়ে আমাদেরকে চলতে হবে। তো শুধু কথার মধ্যে আবদ্ধ না থেকে আপনাদের যাদের সামর্থ্য আছে বা ইচ্ছা আছে, শখ আছে, তারাও আসুন আমার মতো কৃষিকাজে ছড়িয়ে পড়ুন। এবং চরগুলো কিন্তু এটি সম্ভাবনার বড় খাত। এখানে শুধু মানুষের সুখ দুঃখের গল্পই নয়, এখানে আছে নানা সম্ভাবনা। এখানে আপনি গরু পালন করতে পারেন, হাঁস পালন করতে পারেন, জমি চাষ করতে পারেন। তো সব মিলিয়ে আপনি সুস্থ থাকার জন্য হলেও এবং কৃষিতে অবদান রাখার জন্য, দেশের প্রতি অবদান রাখার জন্য হলেও আপনি এসে কৃষিকাজ শুরু করতে পারেন। ওই যে টাওয়ার হচ্ছে পালেচর বাজার, হ্যাঁ। ঠিক না? তো ওখান থেকে আমরা এত দূরে আসলাম, সব ঠিক আছে। জমির মাটিও আমার কাছে অনেক ভালো মনে হলো, শুধু আমার কাছে একটু দূর মনে হলো আর কিছু না। কোনো দূর নেই, আপনি তো আইলে সোজা আইতে লাগে 10 মিনিট। ভালো থাকবেন, দোয়া রাখবেন, চ্যানেলটির সঙ্গেই থাকবেন। আর ক্যামেরার কারণে আমি হয়তো সবসময় সামনে আসতে পারি না, তো এই জন্য আজকে একটু সুযোগ পেয়ে এক ছোট ভাতিজাকে দিয়ে ক্যামেরা ধরিয়ে কথা বলছি, জানি না কেমন হচ্ছে। তো সবাই দোয়ায় রাখবেন, ভালোবাসায় রাখবেন। আর বিশেষ করে এই যে পালের চরে যারা মানুষ আছে তারা খুবই আন্তরিক। তো আমি সবার সাথে কথা বলছি যে ভাই আমি তো কাজটা বুঝি না, আপনারা সহযোগিতা করলে হয়তো আমি একটু একটু করে আমার স্বপ্নটাকে বড় করতে পারবো। তো এই জন্য কৃতজ্ঞতা জানাই পালের চরে যারা আমাকে সহযোগিতা করছেন। বিশেষ করে মনির ভাইয়ের উৎসাহ, ভালোবাসাই আমার এই যাত্রা শুরু। আর অনেকেই আসেন চরে অনেক কিছু করবেন, তো সেই করার শুধু চিন্তার মধ্যেই সীমাবদ্ধ না থেকে আপনারাও আমার মতো অল্প হলেও শুরু করেন। তো অল্প অল্প করতে করতে একদিন বৃহত্তের সৃষ্টি হয়, সেভাবে আপনাদের স্বপ্নগুলো আস্তে আস্তে বড় হবে। এর আগেও আমি 2-1 জনকে নিয়ে আসছি চরে, মানে ওনাদের আগ্রহে নিয়ে আসছি। আমার তো আসলে ওনাদের নিয়ে আসার কাজ না, আমি ভিডিও করি। তো আসলে ওনারা না অনেক বড় পরিকল্পনা করে, যে কারণে শুরু করতে অনেক সমস্যা এবং শুরু করতেই পারে না। অবশ্যই। তো এই জন্য আমি আপনাকে বলছিলাম ভাই আমাকে মাত্র 2 বিঘা জমির ব্যবস্থা করে দেন। অল্পতে শুরু করলে আমি জানি যে সেটা হয়তো আমার স্বপ্নটা সফল হবে। আপনি বললেন যে 2 বিঘা লাগুক আর 10 বিঘা লাগুক কোনো সমস্যা না, আপনি শুরু করেন। কিন্তু আমি কিন্তু বলছি যে ভাই আমি 2 বিঘা দিয়ে শুরু করতে চাই। তো আপনার মানে সহযোগিতায় এবং এ চরে আরও অনেকের সাথেই কথা বলছি, সবাই আপনার খুব আন্তরিক এখানকার মানুষজন। তো সবার সাথে সবার লেয়াজু ভালো আছে। মানে অন্য অন্য চরে গেলে না মানুষগুলো একটু, অনেকে বলে যে চরের লোক সহজ সরল, আমার কাছে একটু খুব রাগী মনে হয়। মানে সময় দিতে চায় না, না সময়ের জন্য না, মানে ওনাদের কাছে গেলে কেমন জানি একটা ভিতরে একটা বিদ্রোহ কাজ করে আর কি তাদের ভিতরে। কিন্তু আপনাদের করে না। হ্যাঁ, আপনাদের এখানে কিন্তু ওরকম না, আপনারা সবাই আন্তরিক, পরিবারের মতো। অবশ্যই আপনারা আসেন, একজন মেহমান আসলে তার সাথে ওই ব্যবহারই করতে হবে। হ্যাঁ, যে যাতে আপনার দেশে গেলে কইতে পারেন না অমুক জায়গায় গেছিলাম, ওই জায়গা ভালো বা সুন্দর, ব্যবহার ভালো। আমাদের ডিস্ট্রিক্টের একটা নাম হইব যে শরীয়তপুর গেছিলাম, ওই সাইডটা এরকম ভালো। তো আমরা তো একদম আছি পদ্মার চরে। এই যে আপনার এই পাশে হচ্ছে পদ্মা ব্রিজ, তো পদ্মা ব্রিজের এই পাশে আমরা আছি। এই মাত্র ধান আপনি কি বললেন, ধান বুনলাম, আগে ছড়াইলেন, হ্যাঁ। এখন চাষ দিবেন। আজকে তো 1 চাষ দিলে শেষ। 1 চাষ লাগুক বা 2 চাষ লাগুক, যেটা লাগে ওইটা দিয়ে দিব আর কি। আচ্ছা, আগে চাষ দিচ্ছেন না 2বার? আগে 2টা দিছি। আগে 2টা দিছেন, আর এখন একটা দিয়ে দেখবেন, যদি লাগলে আরো দিবেন। দিমু, আবার লাগলে পরে একটা দিমু। কয়দিন পরে দিবেন? হয়তো 1 দিন পরে দিমু। আচ্ছা, তো তাতে কোনো ক্ষতি হবে না? না, ক্ষতি হবে না। 3 দিন পর দিলেও ক্ষতি হবে না। আচ্ছা, তো চলেন আচ্ছা, কাজ শুরু করি। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ। হাসান ভাইলিগা দোয়া করি। যাও সামনে যাও।
রিজিকের মালিক তো আল্লাহ। অবশ্যই। তো একটা জিনিস আপনি খেয়াল করছেন কিনা জানেন, আমি খেয়াল করলাম, দেখেন আমরা যখন এখানে আসছি একটি পাখি কিন্তু ছিল না। না, তো যেই চাষটা শুরু করলেন, এই যে দেখেন কতগুলো বড় বড় পাখি, এগুলো কি পাখি? শামুবাঙ্গা, শামুবাঙ্গা, তারপর শালিক। শালিক, এই চাষ করার সাথে সাথেই কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে আল্লাহর একটা নিয়ামত তৈরি হয়ে গেল, অবশ্যই। ঠিক না? তো এই জন্য যত পতিত জমি আছে যদি চাষ হয়, আল্লাহ তাআলা কিছু না কিছু লিখে রাখবে। আর সবাই শুধু লাভটাই খুঁজে, আর ভাই একটা কাজে গেলে তো লাভ লস আছেই, তো সেই লাভ লস না খুঁজে আর নিজের বুদ্ধি ছাড়া আসলে কিছু করা সম্ভব না। আমি যখন এই যে জমি রাখলাম আপনার সাথে কথা বলা, আমি কিন্তু বাড়িতে বা বাসায় কাউরে কিছু বলি নাই। ইভেন আপনাকে টাকা দেওয়ার পরে বলছি, আগেও বলি নাই। বলছি যে পরে আমার মাকে বললাম প্রথম, তো আমার মা বললো যে আলহামদুলিল্লাহ। আসলে পরিবারের সাপোর্ট দরকার, কিন্তু আমার ঘরের যে স্ত্রী সে বলতেছে তুমি এগুলো বুঝো না। তারপর আমার আর আত্মীয় স্বজন দিয়ে একজন শুনছে তুমি এটা জানো না। তো জানি না, তো মানুষ তো একবার শিখে আসে না, না, আস্তে 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 যে মানুষ শিখে। তো আমি না হলে সেভাবে শিখবো। তো আসলে এই যে আমার মায়ের কারণেই কিন্তু একমাত্র আমার মা কোনো বাধা দেয় নাই আমার কোনো কাজে, কারণ আমার মা জানে যে লাভ করি আর মানে ফেল করি আর পাশ করি, আমি সেখানে সৎ থাকবো, এটা জানে। অবশ্যই, মেধা বেশি দরকার না, আপনার দরকার হতেছে সততা, ধৈর্য আর পরিশ্রম। অবশ্যই। আপনার অনেক মেধা আছে, কাজ করলেন না, কিছুই হবে না। কোনো লাভ নাই। কিন্তু আপনি যদি মেধা কম থাকে, তারপর যদি আপনি যদি লেগে থাকেন, কাজ করেন, সৎ থাকেন, ধৈর্য ধরেন, তাহলে আল্লাহ তাআলা একদিন না একদিন দিবে। দিবেই। তো সেই বিশ্বাসের থেকেই যে আমি পারি না তাতে কি হয়েছে, আমি সবার সহযোগিতা নিয়ে এগিয়ে যাব। তো আসলে এই ভিডিওর মধ্যে দিয়ে আমার মাকেও আমি ভালোবাসা জানাই, কারণ আমার মার এই সাপোর্টটা এবং এই দোয়া ভালোবাসা হয়তো আমাকে অনেক দূর নিয়ে যাবে। তো মনির ভাই, তো ভালো লাগলো, কিন্তু আপনি কিন্তু খেয়াল করেন না যে পাখিগুলোর ঘটনা। আমি পাখি সব সময় খেয়াল করি। আপনি অনেক সময় খেয়াল করেন, তো এই জন্য এখন খেয়াল হয়নি, কিন্তু আমার খেয়াল হয়েছে যে এই এতগুলো পাখি তো ছিল না, আমরা আসার পরে তো ছিল না। যেই আপনি মেশিনটা চালানো শুরু করলেন, কই থেকে যেন আল্লাহ তাআলা পাখি পাঠাই দিল, অর্থাৎ তাদের রিজিক এখানে লেখা আছে যে মাটি সরাইছেন, এখান থেকে হয়তো পোকামাকড় কিছু একটা বের হবে, কিছু বের হবে যেটা ওরা খাবে। এটা হচ্ছে আল্লাহর নিয়ামত, বুঝছেন? এখানে আর কি আমার চোখ মুখের দিকে তাকান, আমার একটা ভিতরে আনন্দ কাজ করতেছে অবশ্যই, যে আমি হয়তো এখানে অনেক কিছু পাবো না, কিন্তু যে এই পাখিগুলো তো এই চাষের কারণে কিছু একটা পাইলো। অবশ্যই আমাদের রিজিক হইলো। হ্যাঁ, তো ভালো থাকেন না, ভিডিও এখানে শেষ করতেছি। আর একটা কথা, এই যে ভাতিজা ছোট মানুষ, কি বাবা তোমার নাম? সিয়াম। সিয়াম। এই সিয়াম কিন্তু ক্যামেরা চালাইছে, তো একেবারে নতুন আমি শিখাই দিছি। আসলে এখন বাচ্চারা তো অনেক অ্যাডভান্স, তো যে কারণে আমার মনে হয় খুব বেশি খারাপ করে নাই। তো এরপর থেকে চরে আসলে ওরে নিয়ে ঘুরবো, এই চরে আর কি বিশেষ করে। আর আমি চাই যে তুমি ক্যামেরা চালানো বা তুমি যদি এই কাজগুলো করতে চাও, তুমি আমার সাথে যে চরে এসে সময় দিলে শিখতে পারবা, ঠিক আছে? ভালো থেকো বাবা। না, জি। আপনার বাড়ি তো পালেরচর, পালেশ্বর বাজারের পশ্চিম পাশে। বাজারের পশ্চিম পাশে। তো এখানে তো ধান চাষ করতে আসছেন, ধান চাষ তো আপনাদের দেখা দেখি আমিও আসছি আর কি। ভালো। এই যে চাষ করতে দেখলেন না মনির বেড়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু রাখছি আর কি। তো এখন আপনাদের সহযোগিতা ভালোবাসার জন্য আগায় যেতে পারি। না ঠিক আছে। সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন এবং আমার চ্যানেলটির সঙ্গেই থাকবেন।